Hello student, welcome to ATA 24/7 Bengali. অনেকের মনে হয় আমরা ফার্স্ট স্টার্ট করছি, আমি 2024 থেকে স্টার্ট করছি, 2025 এ আমি ব্যাংকিং জব পেতে চাই, পাবো? তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা শুরু করছো, যারা মনে করছো সরকারি চাকরির জন্য প্রিপারেশন শুরু করবে, তাদের জন্য আজকের এই সেশনটা। ফার্স্ট অফ অল, দুটো টাইপের পড়াশোনা হয়ে থাকে কম্পিটিটিভে, একটা ব্যাংকিং, একটা নন ব্যাংকিং। ব্যাংকিংটা একটু আলাদা। ব্যাংকিংয়ে তোমাদের স্পিডের ওপর খুব ভালো করে খেয়াল রাখতে হয় এবং এখানে সিলেবাসটা অনেকটা কম। যেহেতু সিলেবাস অনেক কম, তাই স্পিডটা এখানে অনেকটা বেশি থাকতে হবে। কিন্তু আমি বারবার তোমাদের এই ব্যাংকিংয়ের জন্যই বলছি, তার কারণ হচ্ছে ব্যাংকিংয়ে কতগুলো এক্সাম, নির্দিষ্টভাবে তোমাদের সিলেকশন হবেই, পরীক্ষা হবেই, রেজাল্ট বেরোবেই এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারও তোমরা পাবে। তাই যারা যারা আজকে ক্লাসে আছো, আজকের এই ছোট্ট সেশনটা তোমাদের খুব ইম্পর্টেন্ট হবে। তার কারণ যারা যারা নতুন শুরু করতে চাইছো, তোমরা বিগিনার হিসেবে শুরু করতে চাইছো, তোমাদের জন্যই আজকের এই সেশনটা, যে কিভাবে শুরু করবে, কি কি পরীক্ষা আছে, কবে কবে পরীক্ষা হয়, ভ্যাকেন্সি কি কি হয়ে থাকে, প্যাটার্ন কি কি, সবটা আজকে ডিসকাস করবো আজকের এই সেশনে। যারা আছো লিঙ্কটাকে কিন্তু প্লিজ একটু শেয়ার করে দেবে। তার আগে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে রেখো। আমাদের অ্যাপের মধ্যে এত কিছু তোমরা ফ্রি কন্টেন্ট পেয়ে যাবে এবং প্লে স্টোর থেকে অ্যাপটাও পেয়ে যাবে। ফার্স্ট অফ অল, আমাদের কি কি ব্যাংকিং এক্সাম রয়েছে আমি যদি ধরি, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, এলআইসি এবং আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এইগুলো সবাই দিতে পারবে যদি তুমি গ্র্যাজুয়েশন করে ফেলো। গ্র্যাজুয়েশন করলেই এতগুলো এক্সাম দিতে পারছো। এবার তোমার মনে হচ্ছে যে আমি আরো বেশি এক্সাম দিতে চাই, তাহলে এই এক্সামগুলো রয়েছে। তুমি ধরো তোমার গ্র্যাজুয়েশনে 55-এর থেকে বেশি পেয়েছো, 55% থেকে বেশি পেয়েছো, এই এক্সামগুলোতে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে। এইগুলো ফর অল, যারা যারা গ্র্যাজুয়েশন করেছো তারা সবাই দিতে পারবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা এক্সাম সবাই দিতে পারবে যাদের গ্র্যাজুয়েশন রয়েছে এবং 21 থেকে 30 বছরের মধ্যে বয়স রয়েছে। হ্যাঁ, ক্লার্কের ক্ষেত্রে 28, বাট সেক্ষেত্রেও SC ST-দের জন্য কিন্তু রিল্যাক্সেশন থাকে। তো এতগুলো এক্সাম এমনি রয়েছে, এছাড়া কিছু স্পেশাল ক্যাটাগরিতে এইখানেও কিন্তু রিক্রুটমেন্ট হয়। এবার তোমার মনে হচ্ছে যে রিক্রুটমেন্টটা কি ধরনের হয়, আদৌ কি হয়? অ্যাকচুয়ালি হয়, এবং বছরের প্রথমে তোমরা একটা ক্যালেন্ডার পেয়ে যাবে, যে ক্যালেন্ডারে এই 4টে এক্সাম কবে কবে হবে তার পুরো ডিটেলস দেওয়া থাকবে। এবং তারপরেও এসবিআই পিও এবং এসবিআই ক্লার্কে এবছর একটা নোটিশে এসেছিল যে এবছর কিন্তু 15,000 রিক্রুটমেন্ট হতে চলেছে। তো সমস্ত কিছু মিলিয়ে 2025-এর কথা যদি বলি, তাহলে ভ্যাকেন্সি আসতে চলেছে 30,000 থেকে 40,000। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি, 30 থেকে 40,000 ভ্যাকেন্সি আসতে চলেছে 2025-এর ব্যাংকিং এক্সামে। তো এতগুলো এক্সাম রয়েছে। বছরের প্রথমে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তোমরা একটা ক্যালেন্ডার পেয়ে যাবে, যে ক্যালেন্ডারে লেখা থাকবে যে আগস্ট মাসে আরআরবি পিও দিয়ে এক্সাম শুরু হবে। আগস্টের প্রথম উইকে এক্সাম থাকবে আরআরবি পিও, তারপরে থাকবে আরআরবি ক্লার্ক, তারপরে থাকবে আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, পর 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 এক্সাম থাকবে। তুমি বছরের প্রথমে ক্যালেন্ডার পেয়ে যাবে, তোমার পরীক্ষা হচ্ছে আগস্ট থেকে শুরু হয়। তো এখন যদি তুমি প্রিপারেশন শুরু করো, তোমার কাছে 11 মাস সময় রয়েছে প্রিপারেশন করার জন্য। তো এতগুলো পরীক্ষা, ভ্যাকেন্সি 30 থেকে 40,000, আমি সবটা মিলিয়ে বলছি, ওকে? এবং 30 থেকে 40,000 তোমার দরকার নেই, তোমার দরকার জাস্ট একটা। পরেরটাতে আসছি, সিলেবাস কি কি রয়েছে, আমাকে সাবজেক্ট কি কি পড়তে হবে। সাবজেক্টের জন্য জেনারেল অ্যাওয়ারনেস, ব্যাংকিং অ্যাওয়ারনেস বলতে পারো, রিজনিং, কোয়ান্ট, ইংলিশ, হিন্দিটা আমি তোমাদেরকে কেটে দিলাম, ইংলিশ এবং কম্পিউটার, এই হচ্ছে তোমার সাবজেক্ট। এর বাইরে কিচ্ছু নেই। কতটা কম দেখো, এই যে জেনারেল অ্যাওয়ারনেসটা বেসিক্যালি ব্যাংকিং অ্যাওয়ারনেস, সিলেবাস হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস, ওকে? তোমাকে ইতিহাস, ভূগোল, পলিটি, বিজ্ঞান কিছু পড়তে হবে না। রিজনিং তোমাকে পড়তে হবে, কোয়ান্ট করতে হবে, ইংলিশ করতে হবে, কম্পিউটার এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস মেন্সে গিয়ে থাকে, বাট পড়তে তো হবেই, পড়তে তোমাকে হবে। পরে যেটা জানতে হবে যে ম্যাম সিলেবাস কতটা পড়তে হবে। সিলেবাস জাস্ট আমার এই ভিডিওটা তোমরা ফোনে দেখছো, গুগলে গিয়ে সার্চ করো ব্যাংকিং রিজনিং সিলেবাস, পুরোটা পেয়ে যাবে।
অথবা আরেকটা জিনিস করতে পারো, খুব সিম্পল, কোনো একটা হার্ড কপি বই ধরো, এই জিনিসগুলো রয়েছে, আমাকে এই জিনিসগুলো পড়তে হবে। আমি তোমাদেরকে আমাদের কিছু বইয়ের কথা বলছি, আমাদের কিছু বইয়ে যেগুলো আমাদের বই রয়েছে, যদি তোমরা আড্ডার বই ফলো করো তাহলে আর্ক রিজনিং, কোয়ান্ট, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস, স্ট্যাটিক জিকে, এখানে পাজলের বই রয়েছে, ডেটা ইন্টারপ্রিটেশনের বই রয়েছে, ব্যাংকিং এর ইন্স্যুরেন্সের জন্য বই রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই রয়েছে। যে কোনো একটা বই নাও, সেখানে সিলেবাস দেখানো কি কি রয়েছে। একটা জিনিস জেনে রাখবে, আমি আগের ক্লাসে তোমাদের সিলেবাস নিয়ে বলেছি, তাই এখন সিলেবাস নিয়ে বললাম না। একটা জিনিস মনে রাখবে যে ব্যাংকিং এর সিলেবাস অনেক কম, অনেক কম। ব্যাংকিং এর রিজনিং এর মধ্যে কি কি আছে? পাজল সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখান থেকে আউট অফ 35 20 মার্কসের প্রশ্ন আসে, 20+ প্রশ্ন আসে। কোডিং ডিকোডিং, ডিরেকশন, ডাটিলেশন, অর্ডার র্যাঙ্কিং, সিলক্স, ইনইকুয়ালিটি, ডেটা সাফিসিয়েন্সি, মেন 8টা। এছাড়া লজিক্যাল রিজনিং। তো অনেক কম সিলেবাস, তোমাকে WBCS বা PSCর মতো অত হিউজ কিছু পড়তে হচ্ছে না। তুমি যে কোনো একটা বই নাও, নিয়ে দেখে নাও কি কি সিলেবাস রয়েছে, যদি তুমি শুরু করতে চাও। এই বইগুলো যদি থাকে তাহলে একটা সুবিধা হয়। তোমার মনে হবে ম্যাম ফার্স্টেই বই কিনবো? যে শুরু করতে চাইছো, আমাদের যেমন করে পড়ার অভ্যাস না, সেক্ষেত্রে আমাদের কাছে যদি একটা বই থাকে সেটা সুবিধা হয় আমাদের পড়ার জন্য। অনলাইনে তো সবটাই হবে, টেস্ট ফেস্ট তো আমরা অনলাইনেই দেবো, বাট তার সাথেও আমাদের যদি একটা বই থাকে আমাদের সুবিধা হয় যে এই জিনিসগুলো করলাম, একটা চ্যাপ্টার করলাম, তার প্র্যাকটিস করলাম, তার প্রিভিয়াস ইয়ার করলাম, আটকে গেল, আবার দেখলাম কি প্রবলেম হচ্ছে, কোথায় আটকাচ্ছে, তো সেই বইটা করতে সুবিধা হয়। এইগুলো সবকটা আমাদের ব্যাংকিং এর বই রয়েছে, যেখান থেকে তোমরা সিলেবাস দেখতে পাবে। এক্সাম প্যাটার্ন কি হয়ে থাকে? প্রিলিমস থাকে, মেন্স থাকে, ডেসক্রিপটিভ থাকে, ইন্টারভিউ থাকে। প্রিলিমস আর মেন্স থাকছে শুধু ক্লার্কে, ডেসক্রিপটিভ ইংলিশ এবং ইন্টারভিউ পিওর জন্য থাকে, এটা পিওর ফরম্যাট। ওকে, ক্লার্কের জন্য কি থাকছে? ক্লার্কের জন্য কি থাকছে? ক্লার্কের জন্য থাকছে আমাদের শুধুমাত্র প্রিলি এবং মেন্স। ক্লার্কের জন্য থাকছে শুধুমাত্র প্রিলি এবং মেন্স, আর কিচ্ছু না। সেখানে ডেসক্রিপটিভ থাকে না, সেখানে ইন্টারভিউ থাকে না। পিও যদি দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা ডেসক্রিপটিভ ইংলিশ এবং একটা ইন্টারভিউ ক্লিয়ার করতে হয়। এবং প্রিলি যে পরীক্ষাটা থাকছে সেটা 100 নম্বরের থাকে, এবং সেখানে 35, 35, 30 করে নাম্বার ডিভিশন থাকে। 35 নম্বর থাকে রিজনিং, 35 থাকছে তোমার অঙ্ক, এবং 30 থাকে তোমার ইংলিশ। এবং তারপর মেন্সের জন্য তোমার আলাদা নাম্বার ডিভিশন থাকে। সাবজেক্ট তোমার অনেক কম, সিলেবাস তোমার অনেক কম, প্যাটার্ন এইটুকু। তো তুমি কেন ব্যাংকের জন্য অ্যাপ্লাই করবে না, যেখানে প্রত্যেক বছর শিওর শট তোমার পরীক্ষার জন্য তুমি পরীক্ষা তোমার আসবেই, তোমার সিলেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে যদি তুমি ডেডিকেটেডলি পড়ো। এবং আমি বারবার করে বলছি যে ফাউন্ডেশন ক্লাস থেকে এই জিনিসগুলো একদম বেস থেকে শুরু করতে হবে। রিজনিং, কোয়ান্ট এবং ইংলিশ, এগুলো একদম বেস থেকে শুরু করো, যেখান থেকে শুরু করলে তুমি বুঝতে পারছো যে যদি বেসটা স্ট্রং হয় তুমি হাই লেভেল কি ইজিলি করতে পারবে। আমি কখনোই বলছি না আমার পরীক্ষাটা ভীষণ ইজি, সবাই চাকরি পেয়ে যাচ্ছে, আমি এটা বলছি না। বাট তুমি যদি ডেডিকেটেডলি করো, তুমি যদি ডেডিকেটেডলি এই জিনিসটাকে শুরু করার সময় থেকে একদম পুরো ফোকাস করে তুমি যদি ব্যাংকের জন্য দাও, ব্যাংক তোমাকে তারপরে পুরো সারা জীবন দেখে নেবে। এবং তুমি শুরু করছো এরকম সময় যদি তুমি দিনে 4 ঘন্টা মতো ব্যাংকের জন্য দাও, তাহলেই সেটা কিন্তু বেটার হবে, এবং গ্র্যাজুয়ালি জিনিসটা ইনক্রিজ করবে। তো মিনিমাম 4 ঘন্টা থেকে যদি ডেডিকেটেডলি দাও, সেটাই তোমাকে হেল্প করবে। তো ফাউন্ডেশন ক্লাসগুলোকে আগে শিখতে হবে যে কিভাবে হচ্ছে, একদম বেস থেকে, একদম জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত তোমাকে করতে হবে। ঠিক আছে, তাই জন্যই এইভাবে প্রিপারেশনটা করো। ম্যাক্সিমাম জিনিসটা তোমরা অনলাইনে পেয়ে যেতে পারো। যদি কেউ মনে করো যে আমাদের এতে আসছো, তাহলে আমি তাকে বলে দেবো মক টেস্টটা অবশ্যই ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা ইম্পর্টেন্ট, এবং আমাদের অ্যাপে যে কুইজ রয়েছে সেটাকেও করতে হবে। তাহলে তোমরা একটা আইডিয়া পাবে যে কি ধরনের প্রশ্ন হয়, একটা আইডিয়া থাকবে। মক টেস্ট ছাড়া তুমি পুরো অন্ধ, ঠিক আছে? মক টেস্ট ছাড়া তোমার কোনো ধারণাই নেই যে কিরকম হচ্ছে। মক টেস্ট তো 200% বলবো যে করতেই হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো কিরকম কোশ্চেন আসছে, প্যাটার্ন কিরকম আসছে, অ্যাপ থেকে কুইজগুলো করো, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে প্রিভিয়াস ইয়ার কাট অফটাও দেখে নাও যে তোমার টার্গেটটা কি। আমাকে ওই টার্গেটে পৌঁছতে হবে, আমাকে ওই টার্গেটটা অ্যাচিভ করতে হবে। তো এই কাট অফটাকেও দেখে নেবে যে কিরকম কাট অফ যাচ্ছে, সেই রকম ভাবে প্রিপারেশনটা শুরু করো। তো যদি মনে করো যে
তোমরা এইটা ম্যাক্সিমামটা নিজেরা করতে পারবে, ওয়েল অ্যান্ড গুড, শুরু করো। আর যদি মনে করো যে একটা সাপোর্ট দরকার, তাহলে তোমাদের জন্য আমাদের এই ব্যাচটা রয়েছে, যেটা 9 তারিখ থেকে শুরু হয়েছে। এই ব্যাচের মধ্যে তোমাদেরকে যে 8টা বই দেখালাম, তার মধ্যে 6টা বই তোমরা এই ব্যাচের মধ্যেই পেয়ে যাবে। 6খানা বই এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে। রিজনিং, কোয়ান্ট, পাজেল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ব্যাংকিং অ্যাওয়ারনেস, সমস্ত বই, 6খানা বই তোমরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে। ব্যাচটাতে যদি কোনো রকম ডাউট বা কোনো জিজ্ঞাসা থাকে 8013908272 নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে গাইড করে দিতে পারবো। 8013908272 নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলে কোনো বি ডাউট থাকলে আমি সেটাকে ডিটেলসে তোমাদেরকে বলে দিতে পারবো। তোমাদের সিলেবাসটা শুরু করার আগে সিলেবাসটা আগে দেখে নাও, কিরকম টাইপের প্রশ্ন আসে আগে দেখে নাও, বাকি সিলেবাসও দেখে নাও, কম্পেয়ার করতে সুবিধা হবে। এবং এটাকে জেনে রেখো, পরের বছর 30 থেকে 40,000 ভ্যাকেন্সি আসতে চলেছে ফর শিওর। এবং সেই ভ্যাকেন্সির ডেটও তোমরা জেনে যাবে বছরের প্রথমেই, যে এই দিন পরীক্ষা। তো একটা নির্দিষ্ট চার্টের মধ্যে থাকবে, তোমাদের প্রিপারেশনে অনেক অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে প্রিপারেশন শুরু করে দাও। যেগুলো বললাম, যেগুলো চেক করতে বললাম, সেগুলো তোমরা নেটে পেয়ে যাবে, আমার আগের অনেক সেশন রয়েছে সেখানেও পেয়ে যেতে পারো। আরও যদি কনফিউশন থাকে, এই হচ্ছে নাম্বার, এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর যদি মনে করো ব্যাচটা তোমরা কিনতে চাইছো, ব্যাচের মধ্যে কি করে কিনবে, তাহলে সেটাকে আমি বলে রাখছি। জাস্ট ফার্স্টে আমাদের অ্যাপটাকে ওপেন করবে, ADDA 24/7 অ্যাপটাকে ওপেন করবে, সেখান থেকে যাবে লাইভ ক্লাস, সেখান থেকে যাবে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে গিয়ে দেখবে একটা অলরেডি কোড লেখা থাকে সেপ্টেম্বর 15 বলে, এটাকে ক্রস করবে, ক্রস করে কোডটা দেবে Y268। এই কোডটা মনে রাখো, এই কোডটা তোমার হাইয়েস্ট ডিসকাউন্ট দেবে, Y268 এই কোডটা দেবে, দিয়ে ইউজ কয়েনে ক্লিক করবে, তাহলে দেখবে দামটা কমে গেছে, 3568 দাম হয়ে গেছে। এরপরে তোমার নাম, তোমার অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে। যদি কোনো রকম কনফিউশন হয়, নাম্বার হচ্ছে 8013908272, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। এবং কোডটা মাথায় রেখো, Y268 হচ্ছে কোড, যেটা তোমার হাইয়েস্ট ডিসকাউন্টের কোড। ওকে, তো আবার বলে রাখলাম, যদি কোনো রকম মনে করো যে বেস থেকে শুরু করছি, বেসটা স্ট্রং হওয়া দরকার, ফাউন্ডেশন জিনিস দরকার, তোমার জন্য রয়েছে এই ব্যাচটা, যেখানে একদম বেস থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত তোমরা এখানে শিখতে পারবে। 9 তারিখ থেকে ক্লাসটা শুরু হয়েছে, তাই যে কটা ক্লাস হয়ে গেছে সেটা রেকর্ডেড দেখতে হবে, বাকি পুরো ক্লাস তোমরা লাইভ পাবে। ওকে, চলো টাটা, দেখা হবে ক্লাসে।